লেগেছে, হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি মেরেছে। কি নিতাই খুড়ো, পায়খানা কমলো? আর বলিস না রে, কালকে একটু পচা বিরিয়ানি খেয়ে সারাদিন হাগু করতে করতে পুরো নামটাই আমার হাগু পড়ে গেল। তা ব্যবসা বাণিজ্য কেমন হলো খুড়ো? ব্যবসা বাণিজ্য তো ভালোই হলো, কোনো সমস্যা নেই। তা কি চা খাবি নাকি? হ্যাঁ, চা তো আমি একটু খাবো, দেখি আমি বানিয়ে নি। তোমার পেট খারাপ তো, তুমি বসো। আজকে একটু স্পেশাল কফি বানাই দেখি। দেখি পল্টু, তুই কান্না করছিস কেন রে বল্টু? আর কি বলবো, অনেক লস হয়ে গেছে এই ট্রেনের ব্যবসা করতে করতে। কেন, তুই তো বড় হাকার, তুই তো অনেক পারিস, তা তোর লস হলো কি করে? বন্ধু, তোর সাথে পাঙ্গা নিতে গিয়ে আমার লস হয়ে গেছে রে বন্ধু। ও বাবা, তুই তো এখন বিশাল পিরিত দেখাচ্ছিস। দোস্ত, তুই ছাড়া আমার কোনো গতি নাই, কিছু একটা হিললে কর দোস্ত। বাড়ি যা টাকা পয়সা ছিল সব দিয়ে টিয়ে ব্যবসা করলাম, পুরো লস, এখন 1 টাকাও পকেটে নেই। হ্যাঁ হ্যাঁ, কান্না ফান্না বন্ধ কর, তারপরে একটা আইডিয়া দিচ্ছি। বন্ধু, তুই আইডিয়া দিবি বন্ধু? আমার যে ভোডাফোন, আমার কি আইডিয়া চলবে? ওরে পাগলা, আমি ও আইডিয়ার কথা বলিনি, আমি ব্যবসার কথা বলেছি। সালা দুটো মালিক কমেডিয়ান। তা শুনি, কি আইডিয়া দিবি বল দেখি। আইডিয়া মানে হচ্ছে, আমার কথা যদি শুনিস 1 টাকাও খরচা করা লাগবে না, টাকা আবার অনেক আসবে। কি করে বল দেখি। তুই আগে করবি কিনা সেটা বল, আমার কথা মতন চলবি। যে টাকা ইনকাম হবে তোর অর্ধেক আমার অর্ধেক। তার দিনই কত টাকা হতে পারে? দিনই কমসে কম 2 থেকে 4 হাজার টাকা ইনকাম হবে। মানে তুই বলতে চাচ্ছিস কোনো ব্যবসা করা লাগবে না, দিনই রোজ দিন 1000-2000 টাকা পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। কি করে বন্ধু বল দেখি। তুমি যে এবারও আমার সাথে ধোকা করবা না, তার কোনো গ্যারেন্টি আছে? ভাই, ধোকা করার আর জায়গা কোথায়? আন্ডার প্যান্টেরও পকেট ছেড়িয়ে গেছে, ধোকা করার আর জায়গা নেই। ঠিক আছে শোন, তাহলে কালকে সকালবেলা তাড়াতাড়ি চলে আসিস, ট্রেনে যাবো বুঝেছিস, কিচ্ছু আনা লাগবে না, দেখ বিশাল টাকা ইনকাম হবে। ভাইপো বলছি, আমারও নে না ভাইপো, আমি তো শুধু শুধু বসেই থাকি, দেখ আমার দিয়ে কোনো কাজে আসে নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, আগে আমরা দুজন সেটেল হয়নি, তারপর তোমার কাজে নেওয়ানি। একদম ঠিক বলিস, এই বুড়ো মালটার কাজে নিয়ে কোনো লাভ নেই, শুধু সারাদিন পাতকুড়ো পাততেই থাকে ঢাস ঢাস করে। আর এই শালা পচা মচা বিরিয়ানি খেয়ে শুধু হাগু করবে এখানে ওখানে মুরগির মতন। এই কি কি উদাহরণ দিলি রে ভাই, আমার মুরগিও বানিয়ে দিলি। মুরগি তো তোর থেকে ভালো আছে, মরে গেলেও দাম থাকে, বুড়ো মানুষ মরে গেলে তার আর কি দাম। দেখেছো আজকাল ছেলেপেলের কথা, দেখেছো? ভাই ভাই, এখানে এসে বয় একটু ভাই। ব্যবসাটা একটু অন্য ধরনের ব্যবসা, কিন্তু বিশাল টাকা ইনকাম, করবি কি? ইয়েস স্যার, আমি করব, কেউ করুক না করুক আমি করব। কি বুদ্ধি ভাই বল দেখি একটু শুনি। অত কথা না বলে কালকে সকাল 6টার সময় চলে আয়, বনগালাকাল ধরবো, বুঝতে পারছিস? তখনই বুঝতে পারবি কি করব কি না করব। ভাই বলছি, তুই ট্রেনের গু পরিষ্কার করাবি না তোমার দিয়ে? না না ভাই, ওর থেকে কত সুন্দর চাকরি, চল গেলি বুঝতে পারবি। তুই যে কি বলিস ভাই, আমার মাথায় কিছু ঢোকে না। তোর মাথায় কি ঢোকবে, তোর মাথায় তো গু ভরা। না দাও, দুটো চা দাও দেখি। ভাইপো, আমার পেটটা ভালো নাই, নিজে একটু চা বানিয়ে খাও। পুরা মুখ স্বপ্ন দেখবে উনি, পেট ব্যথা হবে উনার, বিয়ে হবে উনার, আর আমরা চা বেড়ে খাবো, কত কায়দা। সেই সকাল থেকে বসে আছি, এখনো দোস্ত আমার আসে না, কি ব্যাপার? আমরা মিথ্যে কথা বললো না তো? কখন আসবে কে জানে। অনুগ্রহ করে শুনবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল এক্ষুনি ছাড়বে। কি বন্ধু আমার আসলো না, বাড়ি চলে যাবো নাকি? বনগা লোকালটা যে চলে যাচ্ছে। এ বন্ধু, ওই তুই কি নিয়ে এসিস বন্ধু, ঢোলক নিয়ে এসিস কেন? ফ্রিতে টাকা ইনকাম করবা তো একটু কষ্ট করবা না, তা কি হয়? বলতেছি হাতে তো নয় ঢোলক, মাথায় ওটা থালায় আবার কি? থালায় আবার কি, দেখ কি। এ বন্ধু, এ তো টাকা, এই কটা টাকায় তো আমার সংসার চলবে না। ওটা টাকা না রে বন্ধু, ওটা টাকা ছাপানো মেশিন। কি বলিস, এখান তো কোথাও কারেন্ট ফারেন্ট দেওয়ার জায়গা নেই, আর কোনো কাগজপত্র ঢোকানোর জায়গা নেই, তো কি করে টাকা বানাবি? ওরে, ট্রেনের ভিতরে ভিক্ষা চাইবো, আমি গান গাবো আর তুই নাচবি বুঝছিস, আর ভিক্ষা চাইবি। ভাই, তোর মাথা টাথা ঠিক ঠিক আছে তো? মাথা আমার পুরো ওকে আছে, আমার কোনো সমস্যা নেই। তুই যদি গান গাছ ভালো টাকা পাওয়া যাবে, নাহলে সারা জীবন ওই হকারি করে যেতে হবে, বুঝতে পারিস? তা কি বলতে হবে? তোর কিছু বলা লাগবে না, তুই মানুষের সামনে যাই যাই খালি বলবি কি, দাদা দিদি কটা ভিক্ষে দাও ভিক্ষে দাও, এই গরিবরি ভিক্ষে না দিলে কিছু খাতি পারবে না। আর আমি যা যা বলবো সপ্তাহে হু হা বলবি, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, ঠিক আছে। চল চল তাড়াতাড়ি চল, এই আবার ট্রেন ছেড়ে দেবে, চল। আজকে সেই ভিক্ষে চাওয়া দেবো, একদিনই মোটামুটি যে লস খাইছি সব পূরণ করে দেবো। এই তো, এই না হলে আমার বন্ধু। ভাই, প্রথম বগিতে বউনি শুরু করি, পুরো একদম লাস্ট অব্দি যাবো, বুঝতে পারিস? 12খানা বগি, অনেক টাকা ইনকাম হবে। मेरी महबूब कयामत होगी, आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। এই বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, সেই কথা না শুনে ঘুরে বেড়াইছি। বেদের মেয়ে দেখবি আমায় দেবে বড় খোঁচা, সেই খোঁচা খেয়ে আমি হয়ে যাব ফুচা। ও চাঁদ, আমার কি অপরাধ,
তুমি বলে দাও। এখানে দাদারা বৌদিরা সবাই আছেন, আর সবাই মোটামুটি ভালো টাকা ইনকাম করেন, কিন্তু আমার এই বন্ধুটার অবস্থা দেখেন, 2-4 টাকা ভিক্ষা নিয়ে নিয়ে তার চোখের অপারেশন করাতে চাইছে। কারণ কি, চোখের অপারেশন এখন যদি না করায় কিছুদিনের ভিতরে আমার বন্ধু সমস্যা হতে পারে। তাই এর থেকে প্রমাণিত হচ্ছে যে আপনারা 2-4-5 টাকা করে সাহায্য করুন। এই বলছি কি, তোমার দেখে তো ভালোই মনে হচ্ছে, গরিব ঘরের ছেলে মনে হচ্ছে না তো? কি যে বলেন ম্যাম, আমার তো সারাক্ষণ আমার গরিব গরিব মনে হয়। তা শোনাও দেখি, একটা ভালো গান শোনাও, তারপরে কিছু টাকা দিব। ও আকাশে নাই যত তারা, আমার দুঃখ তত, ওই পাশানি মন ভেঙেছে স্বার্থপরের মতো, স্বার্থপরের মতো। একটু ইমোশনাল হ, নাহলে কিন্তু টাকা পাবি না, বুঝতে পারিস? হ্যাঁ বন্ধু, হয়েছি বন্ধু। এখন কি আমার টাকা দেবে? কেউ দিচ্ছে না বন্ধু। ভালোবাসার মতন ডাক, ওরকম ডাকলে কেউ টাকা দেয়? দাদারা, দিদিরা, বৌদিরা, আপনারা কেউ জানে না ভালোবাসা কি জিনিস। ভালোবাসা দুটো চোখ দিয়ে দেখতাম, কিন্তু মনে হচ্ছে কিছুদিন পরে আর দেখতে পারবো না। তাই আপনারা যদি কোনো মতো একটু সাহায্য করেন এই গরিব অধমরে, তাহলে আপনাদের অনেক মঙ্গল হয়। হ্যাঁ বাবা, তাই নাকি? তোমার সাহায্যের দরকার, তো কয় টাকা লাগবে শুনি বাবা? একটা বাংলা মালের নাম দিলেই হবে। হ্যাঁ, কি বলে একটা বাংলা মালের দাম মানে? মানে বলতে চাচ্ছি যে বাংলা মাল পট করে খেয়ে ফেলাই দেন, সেই বাংলা মালের টাকাটা যদি আমার দেন তাহলে আমার বিশাল উপকার হয়। ও এই কথা, সেই কথাটা ভেঙে চুরে বলতে হয় না, আমি তো আবার অন্য কিছু ভাবলাম। বলছি কি, একটা ভালো একটা গান শোনাও, আমিও কিছু দেব। হ্যাঁ হ্যাঁ, আমিও দেব। প্রেম একবারই এসেছিল নীরবে,